من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسابقون الأولون من المهاجرين والأنصار والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله مولانا সম্মানিত হাজিরিন আমি হইলাম শেষ বক্তা আমার পরে তাবারুক ঠিক আছে নি এখন আপনাদের বসতে বসতে কিছু ক্লান্ত কেউ ঘুম আইছে কেউ বুক লাগছে কোনো কথাবার্তা চলবে না ছোট বাচ্চারা যারা মাঝে মধ্যে ঘুমো দেখা যায় সবাই সজাগ এলাইন চালিব একজনের শুনলো আরেকজন এলাইন দিচ্ছে সবাই আমরা এখানে বইছি ঠান্ডার মাঝে এখানে বইছি কিছুটা আরামে আছি যারা একলা গুলি আছে এরা কষ্টের মধ্যে আছে এখানে যারা দাঁড়ানো সবাই বসে এই যে দাঁড়াই আছেন একজনের সুন্দর লাগতেছে না তোরা এত কথা বললে তো আমি ওয়াজ করতে পারতাম না কোনো কথা নাই ঠিক আছে একদম চুপ এখানে যারা দাঁড়ানো সবাই বসেন এখানে কোরআন মাঝে দাঁড়ানো আছেন কেন আপনারা সবাই বসেন সামনে জায়গা আছে তো সবাই বসেন আর আমরা সিটি দেওয়ার আগে এই জায়গা ব্লক করে দিব ঠিক আছে না যারা ওয়াজ শুনবে এরা সিটি নিব যারা ওয়াজ শুনবে এরা সিটি দেওয়ার কোনো দরকার নাই ঠিক আছে নি ও যারা আবার এখন আইও একটু করে সিটি দেব ওই যাবে ওয়াজ শুন কিফতে হইব ঠান্ডা লম্বা ওয়াজ হইতো না
সবাই ভিতরাও, ঠিক আছে। এখন আমরা যত সবাই এখানে বইমু, আমরা মহব্বতের সহিত কোরআন এবং সুন্নাহর আলোচনা করব এবং শোনার চেষ্টা করব। সবাই জবান খুলে ইশক এবং ভালোবাসা নিয়ে। এই যুবকরা, এখানে সামনের জায়গাটা খালি, বেশ সুন্দর লাগতেছে। তোমরা এখানে যারা সামনে হও, তাহলে সামনে গাইবো, এই জায়গাটা ভরাট করো, এই জায়গা ভরাট হোক, মাঠ ভর্তি হোক, এই জায়গা খালি। এই ছেলেরা সামনে, সামনে আয় না, সামনে। এই তো ঠিক আছে, ঠিক আছে, সুন্দর হইতো না পরিবেশ। সবাই মহব্বতের সহিত পড়ি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনায়। সবাই বলি আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনায়। নূর নবীকে না দেখাইয়া, নূর নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা জুরে জুরে সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লক্ষ কোটি সালাম জানাই জিন্দা নবীজির কদমে। লক্ষ কোটি সালাম জানাই জিন্দা নবীজির কদমে। যারু সিলায় পাইব নাজাত, যারু সিলায় পাইব নাজাত রোজ হাশরের ময়দানে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ ما في قلبي غير الله نور محمد لا إله إلا الله لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মরহুম আব্দুল জলিল সাহেব ও এলাকাবাসীর মুর্দেগানের ইসালে সব উপলক্ষে 11তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি পীরে তরিকত আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ হুমায়ুন কবির সাহেব, বর্তমান গদ্দিন নিশিন পীর মন্তলা দরবার শরীফ, সহসভাপতি আমার অত্যন্ত মহব্বতের ভাই, যারা আহ্বানে আজকের মাহফিলে আমার আশা জনাব আব্দুল হাকিম সাহেব মোতওয়াল্লি ইমাম বাড়ি বাজার কেন্দ্রীয় সুন্নি জামে মসজিদ, আজকের মাহফিলের আরো অনেক সহসভাপতি মণ্ডলীগণ, মাহফিলের মুআজ্জাজ উলামায়ে কেরাম, উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র বন্ধুরা, পর্দার নিশি আমার শ্রদ্ধাভাজন সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত হওয়ার
কোরআন সুন্নাহর মজলিসে সুন্নি মহাসম্মেলনে আসার বসার কথা বলার কথা শোনার তৌফিকটুকু দান করেছেন। জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। ঠান্ডার মাঝে এই আওয়াজ তো চলবে না, এমনি শীত বেশি, একটু আওয়াজ জুড়ে দিলে শরীরটা একটু গরম হইব না। সবাই বলি আলহামদুলিল্লাহ। ছোট বাচ্চারা মাঠে খেলতে সময় দিকে আওয়াজ আরো বড় হয়, হ্যাঁ একটু জুড়ে বলি আলহামদুলিল্লাহ। আমরা যে মাহফিলে আইছি আমরা খুশি না বেজার? খুশি মনে আরো আওয়াজ করে সবাই একসাথে বলি আলহামদুলিল্লাহ। আমি যে উপরে সোফাতে বসি তারপর আমার ঠান্ডা লাগে, আপনারা তো মাটির বসা। আমাদের যেটা আপনার স্যাক্রিফাইসটা বেশি, আমরা যেটা আপনার মহব্বত বেশি। তাও আমরা বক্তা একজনের পরে আরেকজন পরিবর্তন হই, আপনার তো আর পরিবর্তন নাই। যে জায়গা লইছেন এই জায়গাতে আছে, এক জায়গায় দীর্ঘ সময় বসা এটা কষ্টের ব্যাপার, এটা আমরা বুঝি। তারপর এটা দিনের স্বার্থে আল্লাহ এবং আল্লাহর হাবিবের ইশক এবং মহব্বতের ভালোবাসা আমরা এখানে বসা, ঠিক না? উলামায়ে কেরাম অনেক আলোচনা হয়েছে, আমি শেষ মুহূর্তে আসছি। আমার একটা বিষয় দেওয়া, আমি বিষয়ের উপর কিছু কথা বলবো। আমারে দেওয়া যে ইসালে সওয়াবের গুরুত্ব এবং সাহাবায়ে কেরামের মর্যাদা, এই দুটি বিষয়ে আমি কিছু কথা বলবো। সম্মানিত হাজিরিন, প্রথমে আমরা একটা পরিচয় পর্ব হোক, এরপরে আলোচনায় যাই। আমার বাড়ি আপনারা চিনেননি সবাই? জি উনি চিনেন কথা। আমার বাড়ি কুশাহাগাওড়া, এই যে পাশে বসা উনি আমার আব্বা, আমার বাবা, এরপরে আমার চাচা, বুঝছেন? এখানে আমরা আর হেকিম ভাই অত্যন্ত মহব্বতের মানুষ। মসজিদ নির্মাণ শুরু থেকে ওনার সাথে সম্পর্ক। আরো ৬-৭ বছর আগে মাহফিলে একবার আসছিলাম। প্রতি বছর ভাই দাওয়াত দেয়, আমার ডেট পায় না। এই বছর ইমাম বাড়ি খুব শক্ত করে ধরছে, এবার ডেট দেওয়াই লাগবে, আপনার ডেটে মাহফিল। তাহলে ঠিক আছে। প্রথমে দিয়েছিলাম জানুয়ারিতে, পরে বলছেন ওনার এক ভাতিজা উনি চলে যাবেন, আমার হুজুর ডিসেম্বরের ভিতরে দেন, তো বাদে দিছি 30 তারিখ। তো আলহামদুলিল্লাহ আসছি। আসলে আমার প্রতিদিন মাহফিল, আমার মাহফিলের এরিয়াটা বিশেষ করে সিলেট অঞ্চলে। আমি তো ফুলতলি মসলকের মানুষ হিসাবে বৃহত্তর সিলেটে আমার প্রোগ্রাম বেশি। প্রতিদিন আগামীকালকে 2টা মাহফিল নবীগঞ্জে, জগন্নাথপুরে, এর পরের দিনে 2টা মাহফিল নবীগঞ্জে আর উসমানীনগরে। এইভাবে আমার সিলেটে, মৌলভীবাজারে আর নবীগঞ্জে মাহফিল চলে। আর এই আমাদের এলাকায় মাহফিলে আসা কম পড়ে, কারণ আমরা এলাকার মানুষেরা মাহফিলের ডেট করে এক সপ্তাহ আগে, 15 দিন আগে। আর আমার এক মাহফিলের মানে সিলেট আর মৌলভীবাজারের দাওয়াত দেয় 6 মাস আগে, 3 মাস আগে। এখন তারা যখন আগে ডেট নেই, তখন তো আমরা মানুষ ডেট পাই না, তখন আমার মূল বিষয়টা এখানে। মূল বিষয়টা তারা আগে দাওয়াত দেয়। যেমন আগামী ডিসেম্বরের দাওয়াত নিছি কি, আচ্ছা চিন্তা করেন তো, ডিসেম্বর চলে শেষ হইছে না, কিন্তু আগামী ডিসেম্বরের কয়েকটা দাওয়াত নিছি কি। তখন এই বছর আওয়ার আগে, এখন আপনি যখন 15 দিন আগে বলবেন, আমি কিভাবে দিব? বেচারা 1 বছর আগে দাওয়াত দিয়ে আমারে রাখছে, ওয়াদার বিষয় আছে না, ওয়াদার বড় খেলাফ তো করা যাবে না। যাই হোক, এখন এলাকায় সময় দেওয়া আমরা দায়িত্ব, কিন্তু পারি না কেন, উপস্থিত টাইমের ডেট থাকে না। আজকে আসছি অনেক দিন পরে, আপনারাও আসছেন, আপনারা এই এলাকার মানুষ, আমরাও পার্শ্ববর্তী এলাকার, আমরাই তো এখানে। এই হিসাবে কিছু শিকার এবং বুঝার এমন কিছু উপকারী কথা বলবো, যাতে আমারও উপকার হয়, আপনাদেরও উপকার হয়। খুব লম্বা সময় না, যেহেতু ঠান্ডাটা বেশি, আজকে 2 দিন ধরে খুব বেশি ঠান্ডা। আমরা ঠান্ডার সময় লম্বা আলোচনা নয়, আমরা আলোচনা শুনবো, আমলে আনবো। আবার ফজরের নামাজও তো পড়া লাগবো না, নামাজ পড়া লাগতো না। এমনি আমরা সুন্নিরে গাইলে আমরা বলে বেনমাজি, আমরা বেনমাজি থাকতাম নি। নামাজ দরকার আছে নি, আমরা নামাজের দরকার আছে, আমরা ওয়াজেরও দরকার, নামাজেরও দরকার। ইসালে সব সম্পর্কে প্রথমে কথা। ইসালে সওয়াব অর্থ নেকি। সওয়াব আরবি শব্দ, বাংলা অর্থ নেকি। ইসাল অর্থ পৌঁছাই দেওয়া, সব পৌঁছাই দেওয়া, নেকি পৌঁছানো। এই যে এখানে লেখছেন আপনারা, মরহুম আব্দুল জলিল সাহেব এলাকার মুর্দে গানের যত মানুষ মারা গেছে, এরার ইসালে সওয়াব। আমরা জমিনে এমন কিছু কাজ করব, এই কাজের বিনিময়ে তারা কবর থেকে পাবে। সুবহানাল্লাহ বলেন, এটার নাম ইসালে সওয়াব। এই যে আজকে যারা ইসালে সওয়াব করা হইছে, এখানে একজনের নাম আছে, আর বাকি এলাকার সব মুর্দে গান আছে, যারা মারা গেছে সবার ইসালে সওয়াব অর্থ আজকে এখানে যত নেক আমল হবে, আজকে মাহফিলকে কেন্দ্র করে যত নেক আমলের ব্যবস্থা করা হইছে, তেলাওয়াত হইছে, ওয়াজ হইছে, নসিহত হয়েছে, খাবারের আয়োজন হয়েছে, দাওয়াত হয়েছে, যা কিছু নেকির আজকের আয়োজন হইছে,
এই সব কিছুর সওয়াব মুর্দেগানদের কবরে যাবে, তারার নেকি করার আর সুযোগ নাই। মাটির উপরে যা নেকি করা লাগে, যেহেতু তারা চলে গেছে, নেকির দরজা তারার বন্ধ। এরার উত্তরাধিকার জমিনের উপরে যারা করবে, এদের নিয়তে তারার কবরে সব যাবে। সুবহানাল্লাহ। তাহলে ইসালে সবের দরকার আছে নি? ইসালে সওয়াব করার জন্য যে শুধু মাহফিলের আয়োজন করবে এমন না। কোন আল্লাহর গোলাম যদি মারা যায়, আল্লাহর কোন বান্দা বান্দি যদি দুনিয়ার সফর শেষ করে কবরের দেশে চলে যায়, আর তার সন্তান যদি জমিনের উপরে পড়ে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, সাথে সাথে তার মা বাবার আমলনামার মধ্যে সব চলে যায়। সুবহানাল্লাহ। সবচেয়ে সহজ ইসালে সব বলে দিলাম, এটা একবারে সহজ। ইসালেম করতে তো টাকা লাগে না, মাত্র কয়েক সেকেন্ড লাগে আয়াতটা পড়তে। এটা বললে ইসালে সব হয় আপনার মা বাবার। চিন্তা করে দেখছেন আল্লাহ কত সহজ করে দিয়েছেন। সবাই পড়ি, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই যুবকেরা, এই তরুণেরা সবাই পড়ি, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ছোট্ট একটি বাক্য, ছোট্ট একটি আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলি? মালিক, হে আমার রব, হে আমার মালিক, আপনি আমার মা বাবার প্রতি দয়া করুন, যেভাবে শৈশবে তারা আমাকে লালন পালন করেছেন। ছোট্ট একটি আয়াত, কুরআনুল কারীমের একটি দোয়া আল্লাহ শিখাই দিয়েছেন, কিন্তু তার অর্থটা বিশাল বড়। হে মালিক, আমার মা বাবার প্রতি আপনি দয়া করুন, যেভাবে শৈশবে তারা আমার প্রতি লালন পালন করেছেন, আমার প্রতি দয়া করেছেন। শৈশবের কথা আমরা ভুলে গেছি। আমরা যখন যেই দিন দুনিয়ায় আগমন করেছিলাম, ওই দিনের কথা কারো কি স্মরণ আছে? কথা বলেন না কেন? পৃথিবীতে যেই দিন আগমন করেছি আমি কথা বলতে পারি না। এখানে আমরা যারাই জন্ম নিয়েছি কেউ কথা বলতে পারি নাই। পৃথিবীতে যেই দিন আমি এসেছিলাম, আমার কোনো ভাষা ছিল না, একটা ভাষা ছিল, সেটা হলো কান্না। ঠিক কিনা? আমার ক্ষুধা লাগলে আমি কাঁদি, মা আমারে খাবার দেয়। প্রথম 6 মাস এইভাবে যায়, বিছানায় পেশাব করে দিই, বলতে পারি না, কাঁদি, মা বুঝে পেশাব করেছি, পোশাক পরিবর্তন করে। কেমন শৈশবে লালন পালন দেখেন, উদাহরণ দিচ্ছি। 6 মাস পরে বাচ্চা বসে হাঙ্গুর গলা দিয়ে কথা বলতে পারে না। 2 বছর মা কষ্ট করে দুধ পান করায়, কত কষ্ট মা ত্যাগ করে। অসুস্থ হলে মা বাবার ঘুম হয় না, সন্তানের জন্য কাঁদে, ডাক্তারের কাছে যায়, হুজুরের কাছে যায়, কবিরাজের কাছে যায়, এইভাবে চিকিৎসা করানোর ব্যবস্থা করে। এই যে শৈশবে মা বাবা আমাদের সকলের প্রতি দয়া করেছেন, স্নেহ করেছেন, লালন পালন করেছেন। আল্লাহ তাআলারে বলি, আল্লাহ ওইভাবে তুমিও আমার মা বাবার প্রতি দয়া করো। অর্থাৎ আমার মা বাবা কবরে বড় অসহায়, তারা নেকি করার কোনো সুযোগ নাই। ছোটবেলা যেইভাবে আমারে কুলে নিয়েছেন, কাকে নিয়েছেন, অসুস্থ হলে কুলে নিয়েছেন, আল্লাহ তুমি ওইভাবে দয়া করো। এর অর্থ হলো কবরে আযাব থাকলে মাফ করো, মাফ করে দিলে তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। এটা ইসালে সওয়াব। এটা কি দোয়া পড়া? যখন এই মা বাবার কথা মনে পড়বে, পড়ে নিবেন, ইসালে সওয়াব হবে। মা বাবার কথা মনে পড়লো, আপনি মসজিদে কিছু দান করলেন, মা বাবার মাগফিরাতে ইসালে সওয়াব। আপনি একজন গরিবকে দিলেন 10 টাকা, ইসালে সওয়াব। আপনি একজন গরিব শায়েরে খাওয়াইলেন, একটা ফকিররে খাওয়াইলেন, আমার মা বাবার নিয়তে, মা বাবার রাজাতের জন্য, ইসালে সওয়াব। আপনি একজন গরিবকে টিউবওয়েল দিলেন, ইসালে সওয়াব। একবার টিন দিলেন, ইসালে সওয়াব। রাস্তায় কিছু টাকা দিলেন, মানুষ হেঁটে যাবে, রাস্তার মধ্যে ছোট্ট একটি কালবাট লাগে, আপনি দিলেন মা বাবার ইসালে সওয়াবের নিয়তে, ইসালে সওয়াব হবে। আপনার মা বাবার নামে দিতে পারেন, আপনার দাদার নামে দিতে পারেন, আপনার মহব্বতের মানুষের নামে আপনি দিতে পারেন, ইসালে সওয়াব। শুধু নিয়তের ব্যাপার, অন্তরের নিয়তের মালিক। অন্তরে কি নিয়ত করতেছেন দুনিয়ার মানুষ জানে না, জানেন কে? এতগুলা মানুষ জবান খুলে বলেন, কে জানেন? আরো আল্লাহর নামটা জুড়ে বলেন, কে জানেন? এইভাবে ইসালে সওয়াব মাহফিল করেন, ইসালে সওয়াব। নিজে একটা কোরআনের আয়াত পড়ে দোয়া করেন, ইসালে সওয়াব। নিজে দোয়া করেন, দুরূদ শরীফ পড়েন, তাসবিহ পড়ে মা বাবার জন্য হাদিয়া করে দেন, ইসালে সওয়াব। আল্লাহ যা কিছু তেলাওয়াত করছি, তেলাওয়াত আমার মা বাবার কবরে পৌঁছাই দাও, এর সব পৌঁছাই দাও। আল্লাহ এর খাতিরে মা বাবাকে মাফ করে দাও, আমার দাদা দাদিকে মাফ করো, নানা নানিকে মাফ করো। এইভাবে যত ভালো কাজ আছে, প্রত্যেকটা ভালো কাজই হলো ইসালে সওয়াব। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইসালে সওয়াবের দরকার আছে নি?
এখন মাহফিল করলে লাভ কি? এখানে খরচ বেশি হয়, আয়োজন বেশি হয়, এখানে দ্বীনি বিষয়ে আলোচনা হয়, দ্বীনি বিষয়ে মানুষ শিখে, এটা বিস্তার হয়। আপনি পড়বেন নিজে নিজে অল্প, কিন্তু এখানে উলামায়ে কেরাম আছেন, উলামায়ে কেরামদের জবান থেকে কোরআন সুন্নাহ থেকে দীর্ঘ আলোচনা হইছে, আপনারা শুনবেন, আপনারা আমল করবেন, এটা বিশাল আকারে বড় ধরনের একটা সব বান্দাবান্দির কবরে যায়। সুবহানাল্লাহ। আপনি যেভাবে আয়োজন করবেন সেভাবেই সে সব পাবে। তাহলে ইসালে সব মাহফিলের আয়োজনের দরকার আছে নি? প্রতিটা গ্রামে প্রতিটা পরিবারে দরকার। শুধু মাহফিল করবেন করে, ওই যে বললাম যেটা আপনার দ্বারা সম্ভব সেটা করেন। সর্বশেষ টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, দোয়া করেন। 2-3বার দুরূদ শরীফ পড়ে ইস্তেগফার করে মা বাবার জন্য দোয়া করেন। ইসালে সব, বাবার কথা স্মরণ করছে, মায়ের কথা স্মরণ করছে, এই আয়াতটা পড়ে নেন, ইসালে সব হয়ে যাবে। আমরা যেমন যার তৌফিক হবে ওইভাবে করব ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। এবার আসুন আল্লাহর নবীর সাহাবায়ে কেরামদের মর্যাদা। সাহাবায়ে কেরামদের মর্যাদা কেমন? কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গার মধ্যে সাহাবায়ে কেরামদের ব্যাপারে আয়াত নাযিল করে দিয়েছেন। সাহাবায়ে কেরামদের ব্যাপারে অসংখ্য আয়াতে কারিমা কুরআনুল কারীমে আছে। ভাই মাইকের দায়িত্ব শিখে আমি সাপোর্ট পাইতেছি না, শক্তি কম পাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে বলতেছেন, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان। মুহাজির এবং আনসার সাহাবীদের মধ্যে যারা অগ্রগামী। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেন মুহাজির এবং আনসার সাহাবায়ে কেরামের মধ্যে যারা অগ্রগামী, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন যারা ঈমান গ্রহণ করার পরে অগ্রগামী হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলতেছেন, আচ্ছা শুধু সাহাবী বলছেন না, বলছেন ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। নবীজির সাহাবায়ে কেরাম দুই ভাগে ভাগ, এক ভাগের নাম মুহাজির, আর এক ভাগের নাম আনসার। মুহাজির অর্থ হিজরতকারী, যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন। আনসার অর্থ সাহায্যকারী, মদিনায় যাওয়ার পরে মদিনার মানুষেরা এরারে সাহায্য করছে, এজন্য এদেরকে বলা হয় আনসার, সাহায্যকারী। মনে করেন মক্কা থেকে 300 বা 400 সাহাবী আইছেন, এরার ঘর নাই, বাড়ি নাই। মদিনায় যাওয়ার পরে আল্লাহ নবী ভাগ করে দিয়েছেন, তোমার ঘরে তুমি নাও একজনকে, আরেকজনে দিয়েছেন তুমি নাও, তোমার তৌফিক আছে নাও 2 জন, আরেকজন 3 জন। ওই ভাই বলছে ভাই আমার জায়গা যতটুকু আছে নেন, আপনারা আমি অর্ধেক দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। অর্ধেক দিয়ে দিয়েছেন, আসেন আমরা 2 ভাই মিলে খাবো, যা পাই খাবো, যেভাবে পারি থাকবো। এইভাবে মুহাজির মানুষদেরকে, সাহাবায়ে কেরামদেরকে আনসার সাহাবীরা নিজের আপন ভাইয়ের মতো মহব্বত করেছে, জায়গা দিয়ে দিয়েছেন। এমনকি বউ তালাক দিয়ে বউ পর্যন্ত হাদিয়া করেছেন, এরকম দৃষ্টান্ত সাহাবায়ে কেরামের মধ্যে ছিল। একজনের বউ ছিল 2 জন, বলছেন আমি একজনকে তালাক দিয়ে আরেকজনের সাথে বিয়ে পর্যন্ত দিয়েছেন। এরকম দৃষ্টান্ত সাহাবায়ে কেরামদের জামানায় ছিল। 2টা বাড়ি ছিল, বলছেন ভাই একটা বাড়ি আপনি নেন। বাগান ছিল, বলছেন যে এই বাগানটা আমি এদের জন্য দিয়ে দিলাম। এদেরকে বলে আনসার, সাহায্যকারী সাহাবী। এই জন্য আল্লাহ নবীর 2 ধরনের সাহাবীর নাম আল্লাহ নিজে ধরে বলতেছেন, মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। মুহাজির এবং আনসার সাহাবীদের মধ্যে ঈমান আনার পরে যারা অগ্রগামী, প্রথম সারির, এরার উপর আল্লাহ তাআলা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। যারার উপর আল্লাহ সন্তুষ্ট, এরার নিয়ে আমরার মাতার কোন ক্ষমতা আছে? এরার ভুল ধরার কোন ক্ষমতা আছে? এরার বাজে মন্তব্য করার কোন সুযোগ আছে? না। এখানে একটা আকীদা আমাদের ক্লিয়ার করতে হবে। যত নবী রাসূল আল্লাহ পাঠাইছেন জমিনে, একবার আদম সাফিউল্লাহ থেকে শুরু করে আমরা নবী পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ হলেন নিষ্পাপ, মাসুম। সুবহানাল্লাহ বলবেন না? নবীগণের কোনো ভুল নাই, নবীগণের কোনো ত্রুটি নাই, নবীগণের কোনো পাপ নাই, নবীগণের কোনো গুনাহ নাই। নবীগণ পবিত্র, নিষ্পাপ। সব নবীরা জান্নাতি, সব নবীরা উম্মতের জন্য শাফায়াতকারী। এই সূরা বলো সুবহানাল্লাহ। নবীদের প্রতি এই রকম আকীদা বিশ্বাস আমাদেরকে লালন করতে হবে। নবীরা পবিত্র, বলো নবীরা কি? নবীগণ নিষ্পাপ, মাসুম, বেগুনাহ, কোনো গুনাহ নাই। সব নবীরা জান্নাতি, সব নবীরা শাফায়াতকারী। প্রত্যেক নবী রাসূলগণ নিজের উম্মতের পক্ষে শাফায়াত করবেন।
আর সাহাবায়ে কেরামদের ব্যাপারে উলামায়ে কেরাম বলছেন মাহফুজ, অর্থাৎ সাহাবায়ে কেরামদের মধ্যে ভুল ত্রুটি থাকবে কিন্তু আল্লাহ তাআলা maaf করে দিবেন। এইজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো এরা নিয়ে সমালোচনা করা যাবে না, এরার কোনো বাজে মন্তব্য পর্যন্ত করা যাবে না। যত ভালো দিক আছে, শিক্ষণীয় দিক আছে, তা নিয়ে আলোচনা করা। আরে ভাই, একজন সাধারণ মানুষ যদি মারা যায়, হাদিস শরীফ নিষেধ আছে তার ভালো দিক আলোচনা করা, মন্দ দিক ডেকে রাখা। বুঝেন না? আমরা যারা মানুষই কেন আছি? আচ্ছা বলেন তো, আমরা গুনাহ আসেনি? আচ্ছা গুনাহ ছাড়া কোনো আছে পৃথিবীতে? কেউ যদি হয় তার গুনাহ নেই, এত মানুষ হলে ফেরেশতা হয়ে যাবে। মানুষ যদি হইয়া থাকি আমরার গুনাহ আছে, অন্ততপক্ষে দেখবেন এখন তো নামাজুলে কাজা আছে, একটা মিথ্যা হতে হইলে আছে, ডং করে হইলো আমরা গীবত করে ফেলি, অনেক সময় বুঝে না বুঝে গুনাহ করে ফেলি, ঠিক না? আমরা যেহেতু মানুষ, গুনাহ হবেই হবে, ঠিক না? তবে গুনাহ থেকে ফিরে আসার চেষ্টা করতে হবে। এখন একজন গুনাহগার মানুষও যদি মারা যায়, তার যদি কোনো ভালো দিক থাকে, ভালো দিকটা আলোচনা করুন, আর মন্দ দিক তাহলে ডেকে রাখুন মারা যাওয়ার পরে আর না। তবে কোনো বেঈমান যদি হয়, নাস্তিক মুরতাদ হয়, যে ইসলামের বিরুদ্ধে যাবে, আমার আল্লাহর বিরুদ্ধে যাবে, নবীর বিরুদ্ধে যাবে, যেমন আবু লাহাবের মতো, আবু জেহেলের মতো যদি বেঈমান হয়, তাহলে তার বিরুদ্ধে কথা বলতে হবে, ঠিক আছে? আবু লাহাবের আলোচনা এখন আমরা করি না। আপনার এলাকায় কোন নাম আসেনি আবু লাহাব? কেন রাখেন না? ঘৃণা করি, ঠিক না? কথা বলেন না কেন? আবু জেহেল কোন নাম রাখছে আজ পর্যন্ত? কেন? এই নামটা ঘৃণিত। কিভাবে ঘৃণিত? আবু জেহেলের সাথে আমার ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নাই, আসেনি? জমি জমা নিয়ে কোনোদিন আবু জেহেলের সাথে মাইর হইছি আমরা? না। আবু জেহেল নবীর দুশমন, আমারও দুশমন। আবু লাহাব নবীর দুশমন, আমারও দুশমন, ঠিক না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমরার জীবনে কোনোদিন দেখা হইছে না, সাক্ষাৎ হইছে না, কিন্তু তারারে আমরা ভালোবাসি। কেন ভালোবাসি? তারা নবীরে ভালোবাসে, আমরা তারারে ভালোবাসি, ঠিক না? মানুষের সাথে আমাদের এইভাবেই মহব্বত, যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসবে, এই পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক সে আমার ভাই, তাকে আমি ভালোবাসবো। যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে দুশমনি রাখবে, সে পৃথিবীর যে প্রান্তে থাকুক সে তার সাথে আমার দুশমনি চলবে, ঠিক না? সম্মানিত হাজিরিন, সাহাবায়ে কেরামদের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট, সাহাবায়ে কেরামও আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট। অতএব তাদের কোনো মন্দ আলোচনা করা যাবে না, যত ভালো দিক আছে আমরা আলোচনা করব। সাহাবায়ে কেরামের মর্যাদা পৃথিবীর মানুষ চাইলে এই জায়গার মধ্যে আমরা যারা আছি, আমরা সবাই মিলে যদি চেষ্টা করি, অথবা নিজে যদি আপনি চেষ্টা করেন, আপনি আল্লাহর ওলি হতে পারবেন, নেককার বান্দা হতে পারবেন। কিন্তু পৃথিবীর সব মানুষে মিলে বর্তমানে একজন মানুষকে কোনোদিন সাহাবী বানাইতে পারবে না, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরামদের কুরবান আমরা কখনো করতে পারবো না। সাহাবায়ে কেরামদের যে স্যাক্রিফাইস দ্বীনের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর হাবিবের জন্য, সেটা আমরা কখনো পারবো না। তাদের মন মানসিকতা কেমন ছিল একটু শুনেন। সম্মানিত হাজিরিন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান, আমল, বিশ্বাস কেমন ছিল? আল্লাহর নবী যখন মেরাজে গিয়েছিলেন, আপনার আমার নবী এই রজব মাসে মেরাজে গিয়েছিলেন, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করেছেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন। আপনার আমার নবী রাতের একটি ছোট্ট আযানের ছোট্ট অংশের মধ্যে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসায় গেছেন। মসজিদে আকসায় গিয়ে সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ একত্রিত করে রেখেছিলেন। আপনার আমার নবী সমস্ত নবী রাসূলদের সামনের কাতারে গিয়ে ইমামতি করেছেন। এই জন্য একটা উপাধি হলো ইমামুল মুরসালিন, সমস্ত নবী রাসূলগণের ইমাম। আপনাদের সুবহানাল্লাহ, আমি একজনের খুশি না, সবাই বলেন সুবহানাল্লাহ। ইতিমের মতো সুবহানাল্লাহ বলে উঠবনি, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার নবীর উপাধির নাম হলো ইমামুল, সবাই বলেন না ইমামুল, সমস্ত নবী রাসূলগণের ইমাম। মসজিদুল হারাম থেকে মসজিদ আকসায় গিয়ে ইমামতি করার পরে নবীজি এবার উর্দু আকাশের দিকে গেলেন। সাত আকাশ পাড়ি দিয়ে, নূরের পর্দা পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহ তাআলার সাথে দিদার লাভ করলেন। এর ভিতরে জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন। 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছিলেন। মুসা নবীর সাথে সাক্ষাৎ, প্রতিবার 5 বার কমিয়ে অবশেষে 5 ওয়াক্ত নামাজ দিলেন। এত লম্বা দীর্ঘ সফর
করে আপনার আমার নবীজি যেই জায়গায় শুয়েছিলেন ওই জায়গায় ফেরত আসলেন। সকালবেলা নবীজি আমার নবীজি আবার ফজরের নামাজও পড়েছেন। সকালবেলা আপনার আমার নবীজি চিন্তা করতে লাগলেন এটা কার কাছে বলা যায়, কারণ এটা তো বিশ্বাসযোগ্য না। আচ্ছা দুনিয়ার কোন ক্যালকুলেটরে ধরবে, কথা বলেন না কেন? দুনিয়ার কোন বিজ্ঞানীর মাথায় এটা ধরবে কিভাবে সম্ভব? কথা বলেন না কেন আপনারা? দুনিয়ার বিজ্ঞানীদের মাথায় ধরবে না। আরে রাতের ছোট্ট অংশের ভিতরে এত লম্বা সফর আর এত কাজ কারবার করে আবার চলে আসা, তো সাধারণ বিশ্বাস হওয়ার কথাই না, কোন যুক্তিতে ধরবে না। ভাই ইসলাম সবসময় যুক্তি দিয়ে চলে না, ইসলাম চলে কোরআন সুন্নাহ দিয়ে। সম্মানিত হাজিরিন, আপনার আমার নবী টেনশন করতে লাগলেন এটা কাকে বলা যায়। সম্মানিত হাজিরিন, আপনার আমার নবী বাইতুল্লাহর পাশে বসে এই বিষয়টা নিয়ে চিন্তা করতেছেন। আবু জেহেল দেখে আমার নবী বসা। আবু জেহেলের বাড়ি আর নবীজির বাড়ি পাশাপাশি। যারা হজ উমরা করতে গেছেন দেখছেন আমার নবীজির বাড়িটা এখন লাইব্রেরি মাকতাবা তারা বানিয়ে রাখছে, আর আবু জেহেলের বাড়িটা হলো বাথরুম টয়লেট খানা পাশাপাশি। কিন্তু ডাক দিলে শোনা যাবে এতটুকু দূরত্ব। আমি গেছিলাম উমরা, লাইভ দিছিলাম যে ওই যে নবীজির বাড়ি ওই আবু জেহেলের বাড়ি, একটু পার্থক্য, ডাক দিলে শোনা যাবে এত পাশাপাশি। সম্মানিত হাজিরিন, আবু জেহেল কিন্তু নবীজির আপন চাচা না, এটা গ্রাম্য চাচা। বাড়ির পাশে যারাই মুরব্বী আমরা কি ডাকি, যে কোনো মুরব্বীর কি ডাকি আমরা, ওই রকম চাচা আবু জেহেল। আর আবু লাহাব আপন চাচা, আবু লাহাব আপন চাচা আর আবু জেহেল গ্রাম্য চাচা, সমাজের চাচা কি। সম্মানিত হাজিরিন, যেহেতু বাড়িটা পাশাপাশি, আমার নবী কাবা ঘরের পাশে গিয়ে নীরবে বসলেন, চিন্তা করতেছেন এই মেরাজের খবরটা কার কাছে বলা যায়, কে বা বিশ্বাস করবে। আবু জেহেল বলে, ও মুহাম্মদ ভাতিজা, তোমার মন খারাপ কেন, কি চিন্তা করতেছো? আমার নবী বলে দিলেন যে আমি এইভাবে গত রাত্রে মেরাজে গিয়েছি, কিন্তু আমি এটা কারে বলবো। আবু জেহেল সহজে বলে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আবু জেহেল সুযোগ পেয়ে আরো মানুষের জমা করছে, ঠাট্টা বিদ্রুপ শুরু করছে। মুহাম্মদের মাথায় কাজ করে না, জোরে বলি না হুজুবিল্লাহ। ওইটা কোনো যুক্তিতে ধরে না। এক রাত্রির ভিতরে তো লম্বা সফর আবার ফিরে আসা, এটা কোনো যুক্তিতে ধরে না। সম্মানিত হাজিরিন, মক্কার কয়েকজন কাফের মিলে গেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, গিয়ে বলে, আবু বকর, তোমার খেলার সাথে তুমি যারে জীবন দিয়ে ভালোবাসো, তুমি এত মহব্বত করো, এত ভালোবাসো, তুমি জানো, তুমি কি শুনছো? কয় কি? কয় তোমার নবী নাকি গত রাত্রে মেরাজে গিয়েছেন, সাত আকাশ পাড়ি দিয়েছেন। মক্কা থেকে প্রথমে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসায় গেছেন, তারপরে সাত আকাশ পাড়ি দিয়ে আল্লাহর দিদার লাভ করছেন, জান্নাত দেখছেন, জাহান্নাম দেখছেন। আচ্ছা আবু বকর বলো, মুহাম্মদের সব কথা মানা যায়, এই কথা কোনোদিন বিশ্বাস করা যায়নি। তারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজের দলে নেওয়ার জন্য যুক্তি দিতেছে। কি সুন্দর যুক্তি দিচ্ছে। আবু বকর তুমি বলো সব কথা মানা যায়, এটা কিভাবে মানা যায়? এটা তো মানার মতো না, এক রাতের ভিতরে কিভাবে সম্ভব? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই কথাগুলি কি তোমাদের না আমার নবী? তারা প্রশ্ন করছেন, কোন এটা আপনার কথা না, তোমার নবী বলছেন। আবু বকর বলেন, যদি আমার নবী বলে থাকেন তাহলে সত্য বলছেন। হায় রে মুসলমান, জুড়ে বলে না সুবহানাল্লাহ। যদি আমার নবী বলে থাকেন তাহলে সত্যই বলছেন, কারণ আমার নবী কোনোদিন মিথ্যা কথা বলতে পারেন না। এরা গেছিল আবু বকর নিজের দলে আনবে, গিয়া দেওয়ার বিপরীত। আবু বকর রে নিজের দলে আনবে দূরের কথা, আবু বকর দেখা যায় আরো বিপরীত। ওই যে বিনা দ্বিধায় বিনা বাক্যে নবীর কথা মেনে নিছেন, আল্লাহ তাআলা খুশি হয়ে সিদ্দিক উপাধি দিয়েছেন। সিদ্দিক এমনি হওয়া যায় না, নবীর কথা মানতে কোনো যুক্তি তালাশ করা যাবে না। নবীর কথা বিনা দলিলে মানার নাম নবী মানা। আবু বকর কোনো যুক্তি চাইছেন না, ইয়া রাসূলুল্লাহ আপনি গেছেন, কিভাবে গেছেন, এটা কিভাবে সম্ভব হইল, কোনো প্রশ্ন নাই, বিনা যুক্তিতে বলছেন নবী বলছেন, বলে হ্যাঁ নবী বললে সত্য বলছেন। এই ছিল আবু বকর সিদ্দিকের ঈমান আল্লাহর হাবিবের উপর, এরকম বিশ্বাস ছিল নবীর উপর। হ্যাঁ, সাহাবায়ে কেরাম এইভাবে মানছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদের অত্যাচার সহ্য করতে আর পারলেন না, হিজরত করবেন। হিজরত করার আগে মক্কাবাসীরা আপনার আমার নবীরে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছিল। সম্মানিত হাজিরিন, আরবের সংসদের নাম হলো দারুন নাদওয়া। বাংলাদেশের জাতীয় সংসদ ভবনে দেশের আইন পাস করা হয়।
আর আরবের মক্কার বড় বড় মুশরিকরা কাফেরা দারুন নাদওয়ার মধ্যে তারা বসে সিদ্ধান্ত নিত, জাতীয় সিদ্ধান্ত। তারা দারুন নাদওয়ার মধ্যে বসে জাতীয় সিদ্ধান্তের জন্য বসছে মুহাম্মদের কিভাবে মারা যায়। আল্লাহ নবীর মারার জন্য তারা ষড়যন্ত্র করতেছে। ইকানের মধ্যে সাহাবায়ে কেরামদের কিনো বিশ্বাস বোঝানোর জন্য বলতেছি। সম্মানিত হাজিরিন, দারুন নাদওয়ার মধ্যে বসে একজনে দাঁড়িয়ে বলে তাকে আমরা সবাই মিলে মেরে ফেলবো। কেউ বলে না দেশ থেকে বের করে দিব, কেউ বলে না আমরা বন্দী করে রাখবো। এক একজন এক এক মতামত দিতেছে। এরার বৈঠক চলাকালীন অবস্থায় হঠাৎ করে একজন সুন্দর মানুষ সাদা ফাগরি উগরি মাথায় দিয়া সাদা দাড়িওয়ালা মুরব্বি আইছে। এই কয় তারা জিগাইল আপনাকে তোমরা যেই দলের আমিও সেই দলের। ওই নাউজুবিল্লাহ বলেন ওই কি ওই তোমরা যার বিরুদ্ধে আমিও তার বিরুদ্ধে। শয়তান ইবলিস মানুষের সুরত ধরে আইছে, পরামর্শ দিত। এক শয়তান গেছে আরেক শয়তানের দ্বারা, সব শয়তান এক নবীর বিরুদ্ধে। সম্মানিত হাজিরিন, একজনে যখন দাঁড়িয়ে বলছে আমরা তারে তখন প্রথমে একজনে পরামর্শ দিয়েছে আমরা হত্যা করবো। কয় সাবধান, যদি তোমরা মারো তাহলে মুহাম্মদের যত অনুসারীরা আছে তোমরা মেরে ফেলবে। কই কি করা যায়? তখন তোমরা নিজেদের মধ্যে যুদ্ধ আরম্ভ হবে, সারা পৃথিবীর বুকে তোমরা যে মর্যাদা আছে এটা একবারে ধূলিসাৎ হয়ে যাবে। আরেকজন কাফের দাঁড়িয়ে বলে তাহলে আমরা বের করে দিব আমরা দেশ থেকে। আরেকজন বলে সাবধান, ইবলিসে বলে সাবধান, বের করে দিলে হবে না। যদি তোমরা বের করে দাও তাহলে মুহাম্মদের যে বাসা, চেহারা, কথার সৌন্দর্য, তার কথার দ্বারা মানুষ প্রেমে পড়বে, মানুষ আরো দলে দলে তার দলে অংশগ্রহণ করবে। সুবহানাল্লাহ বলেন। হুজুর চলে আসছে। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। হুজুর অসুস্থ, প্রচন্ড ঠান্ডা।